হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংসের হাড্ডিগুড্ডি দিয়ে অসাধারণ একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বরাবরের মতোই একই কথা, যারা কাছে এবং দূরে আছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তো যারা দূর থেকে দেখছেন এবং কাছ থেকে দেখছেন সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা কোনোভাবে ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো আমি এখানে 500 গ্রামের মতো হাড্ডি সহকারে মাংস নিয়েছি। এই মাংসগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আমি এখন এর মধ্যে বড় একটি পেঁয়াজ কেটে দিয়েছি আর দিয়েছি 2টো তেজপাতা, একটা দারচিনি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচের চেয়ে সামান্য পরিমাণ বেশি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে রাঁধুনি রেডিমিক্স মশলা ব্যবহার করব। আমি এখানে রাঁধুনি রেডিমিক্স মশলাটি দিয়ে দিচ্ছি 2 চামচের চেয়ে সামান্য পরিমাণ বেশি। আমি যেহেতু এটি কাঁঠালের বিচি দিয়ে রান্না করব, তাই আমি সব কিছু একসাথে দিয়ে ম্যারিনেট করে তারপর আমি রান্না করব। এখন আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো 1 চামচের চেয়ে সামান্য পরিমাণ কম। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 2 চামচ পরিমাণ। এটি পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করবে। যারা একটু ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চামচের চেয়েও কম। দিয়ে দিচ্ছি টেলে রাখা জিরের গুঁড়ো। যদিও রাঁধুনি রেডিমিক্স মশলার মধ্যে সব মশলার উপাদানে দেওয়া আছে, তারপরেও এক্সট্রা চাইলে দিতে পারেন। দিয়ে দিচ্ছি টক দধি, এখানে 1 কাপ পরিমাণ আছে, আমি 1 কাপ পরিমাণ টক দধি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেল দিয়ে দিচ্ছি আমি এখানে 3 টেবিল চামচের মতো। সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নেব। সব কিছু মিক্স করার পর ম্যারিনেট করে আমি রেখে দেবো 30 মিনিটের মতো। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি, দিয়ে এগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন অনেক সুন্দর তেল উঠে এসেছে, অর্থাৎ আমি মাংসগুলো কষিয়ে নিচে নামিয়ে রেখেছি। দেখতে কতটা অসাধারণ সুন্দর দেখাচ্ছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, এর কালারটি কিন্তু অসাধারণ হয়েছে। এখন আমি অন্যদিকে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এই কাঁঠালের বিচিটি আমি এই মাংসের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। যেহেতু আমি এগুলো সিদ্ধ করে নিয়েছি তাই এগুলো রান্না করতে আমার বেশি সময় লাগবে না। সব মিলিয়ে আমার 1 ঘন্টার চেয়ে কম সময় লেগেছে। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। কাঁঠালের বিচি এবং মাংস দুটোই সমানভাবে সিদ্ধ হয়েছে। এখন এরকম ঝোল অবস্থায় আমি এটি চুলো থেকে নামিয়ে রাখবো। এখন পরিবেশনের পালা। পরিবেশনের জন্য আমি একটি বাটিতে কিছুটা কাঁঠালের বিচি এবং মাংস তুলে নিয়েছি। দেখুন কতটা অসাধারণ লোভনীয় হয়েছে আর দেখতে কতটা টেস্ট মনে হচ্ছে তা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তো আশা করছি আজকের এই মজাদার কাঁঠালের বিচি এবং গরুর মাংসের রান্নাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো একই কথা, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কতটা ভালো লেগেছে। তো নতুন আরও কিছু এবং ভিন্ন রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো যে কোনো সময়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।